রাজনীতির মঞ্চে যখন ধর্মের মুখোশ পরে ক্ষমতার দাবার চাল চালা হয়, তখন সেই মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগে না। থ্রিলার সিনেমার মতো বাংলার রাজনীতির আকাশে এখন এমন এক অভূত রহস্যক এবং চরম চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে, যা পুরো পশ্চিমবঙ্গের মানুষের চোখ কপালে উঠে গেছে। যে মানুষটি হিন্দুত্বের ধ্বজাধারীর হয়ে গোমাতার প্রতি ভক্তির কথা বলে রাজ্যের কুরবানির উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিলেন, আজ সেই মানুষটিরই এক ভয়ঙ্কর গোপন রূপ ফাঁস হয়ে গেছে। ইন্টারনেটের দুনিয়ায় ফেসবুক থেকে শুরু করে এক্স সব জায়গায় এখন শুধু একটি ভিডিওই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিওর মূল চরিত্র হলেন ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা এবং পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা শুধু রাজনৈতিক ভণ্ডামির চরম রূপেই নয়, বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এরা কত বড় বিভাজনের রাজনীতি করতে পারে। ভিডিওর দৃশ্যপটটি যে কোনো ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্স কেউ হার মানাবে। দাবি করা হচ্ছে এক মুসলিম পরিবারের অন্দরমহলে বসে অত্যন্ত আয়েশ করে খাবার খাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার পাতে পরিবেশন করা হয়েছে কি? হ্যাঁ, ঠিকই শুনছেন, গরুর মাংস। আর তিনি সেটা খাচ্ছেনও বেশ তৃপ্তি সহকারে। ভিডিওতে নৌপথ্য থেকে ভেসে আসা কণ্ঠগুলো যেন পুরো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিশাল চপে আঘাত। একজন পরিষ্কার গলায় বলছেন, এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দুই বাটি না, 3 বাটি গরুর গোস্ত খেয়েছে। থ্রিলারটা এখানে শেষ নয়। ভিডিওতে আরও শোনা যাচ্ছে চরম উপহাসের সুর। প্রিয় দর্শক, ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের এই চ্যানেল দেশ গঠনটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। ঢাকা হোক, কলকাতায় হোক, যেখান থেকে আপনারা দেখেন না কেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আসা যাক মূল আলোচনায়। গরুর মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু বেশি ভয় ধরছে। কুরবানির দিনে এক বাটি না, দুই বাটি না, 3 বাটি। আর সবচেয়ে বড় বোমাটা ফাটে যখন দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পেট পুরে খেয়েই শান্ত হননি, রাতে খাবেন বলে রীতিমতো টিফিন ক্যারিয়ার করেই সেই গরুর মাংস বাড়িও বয়ে নিয়ে গেছেন। এই ভিডিও প্রকাশে আসার পর থেকেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। চায়ের দোকান থেকে শুরু করে নবান্নের অলিন্দ সব জায়গায় এখন একটাই ফিসফাস, এ কোন শুভেন্দু? যে মানুষটি কথায় কথায় মুসলমানদের নিয়ে বাজে মন্তব্য করেন, যে দলের নেতারা গোমাতার সুরক্ষার নামে সারা দেশে তাণ্ডব চালান, তাদের মুখ্যমন্ত্রীর পাতেই কিনা 3 বাটি গরুর গোস্ত। এই একটি মাত্র ভাইরাল ভিডিও বাংলার রাজনীতির এক অগম ও রূঢ় সত্য দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপির রাজনীতি যে কোনোভাবে ধর্ম বা গোমাতার প্রতি শ্রদ্ধার উপর দাঁড়িয়ে নেই, তা আজ প্রমাণিত সত্য। এদের আসল লক্ষ্য হলো হিন্দু মুসলিম বিভাজনের এক বিষাক্ত বীজ বপন করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা। একদিকে যখন ভোটের রাজনীতি করার জন্য কঠোরপন্থী হিন্দুদের খুশি করার জন্য ফিটনেস সার্টিফিকেটের নামে রাজ্য পশু কোরবানি প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তখন অন্যদিকে সেই ফতোয়াবাজ নেতাই মুসলিম পরিবারের সাথে বসে তৃপ্তি করে গরুর মাংস খাচ্ছেন। এর চেয়ে বড় রাজনৈতিক হিপ্রোক্রেসি বা ভণ্ডামি আর কি হতে পারে? এরা সাধারণ মানুষের ধর্মের আফিম খাইয়ে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়, আর এই পর্দার আড়ালে নিজেদের সব শখ আহ্লাদ ঠিকই মিটিয়ে নেয়। একটু তলিয়ে দেখলে এই ভণ্ডামির শিকড় যে কতটা গভীরে তা সহজেই বোঝা যাবে। বিজেপি সরকার একদিকে গরুর মাংস খাওয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম বা দলিতদের পিটিয়ে মারছে, গৌরক্ষার নামে এক বিশাল উদ্মাননা তৈরি করেছে। অথচ এই একই সরকার যখন আন্তর্জাতিক বাণিজ্যের খাতায় বসে, তখন তাদের রূপ সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বের মধ্যে গরুর মাংস, বাফেলো মিট রপ্তানির ভারত আজ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এই বিজেপির আমলে ভারত থেকে হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ পকেটে পড়েছে। সরকার যে গোমাতার জন্য দেশের ভিতরে এত মায়াকান্না, ডলারের বিনিময়ে সেই গোমাতাকেই কসাইখানায় পাঠাতে এদের বুক কাঁপে না। এই মাংস রপ্তানিকর বড় বড় কর্পোরেটর কোম্পানিগুলোর মালিকদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেকেই আবার এই হিন্দুত্ববাদী দলেরই বড় বড় টোনার, অর্থাৎ
ব্যবসার বেলায় কোনো ধর্ম নেই, কিন্তু সাধারণ মানুষের পাতে মাংস দেখলেই এদের ধর্মের ধোঁয়া ওঠে। আর এই নোংরা দ্বিচারিতার রাজনীতির সবচেয়ে বড় শিকার আজ কারা? বাংলার এই প্রান্তিক গরিব হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারীর কুরবানির উপর নিষেধাজ্ঞার কারণে আজ গ্রাম বাংলার হাজার হাজার হিন্দু খামারি দিশেহারা। তারা সারা বছর নিজেদের সন্তানের মতো যে গরুগুলোকে লালন পালন করেছিলেন, আজ কোরবানির হাটে তা বিক্রি করতে পারছেন না। মুসলমানরাই বাধা দিচ্ছে। তারা বলছে, এরা তো আপনাদের গোমাতা, আপনারা এগুলো বাড়িতে লালন পালন করেন, বাড়িতে ওদের আদর যত্নে রাখেন, এগুলো আমাদের কাছে বিক্রি করার তো কোনো প্রয়োজন নেই। ক্রেতা নেই, বাজার ধস, ব্যাংক আর মহাজনের ঋণের দায়ে এই হিন্দু খামারিরা যখন গলায় দড়ি দেওয়ার কথা ভাবছে, যখন তারা সংবাদ মাধ্যমের সামনে হাউমাউ করে কেঁদে শুভেন্দুর কাছে বিষ চাইছেন, ঠিক সেই সময় ভাইরাল হলো মুখ্যমন্ত্রীর 3 বাটি গরুর মাংস খাওয়ার এই ভিডিও। কি অদ্ভুত এক নির্মম পরিহাস! যে কৃষকরা, যে খামারিরা ভেবেছিলেন বিজেপি সরকার তাদের ধর্মকে রক্ষা করেছে, আজ তারা বুঝতে পারছে যে এই ধর্মের নামে আসলে তাদের পেটে লাথি মারা হয়েছে। সরকার তাদের রুটি রুজি কেড়ে নিয়ে কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে, আর নেতারা নিজেরা বসে বসে গরুর মাংসের স্বাদ নিচ্ছে। এই ঘটনা বাংলার আপামর জনসাধারণের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ এখন বুঝতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারী এই হিন্দু প্রেম আসলে একটা নিখুঁত রাজনৈতিক অভিনয় ছাড়া আর কিছুই নয়। যখন দরকার হয় তখন তিনি উগ্র হিন্দুত্ববাদী নেতা সেজে হুঙ্কার দেন, আবার যখন পর্দার আড়ালে নিজের স্বার্থসিদ্ধির ব্যাপার থাকে বা শখ আহ্লাদ মেটার ব্যাপার থাকে, তখন তিনি টিফিন ক্যারিয়ারে গরুর মাংস ভরে বাড়ি নিয়ে যান। এই বিভাজনের রাজনীতির, এই ঘৃণার রাজনীতি কেবল সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। হিন্দু খামারিরা আজ ঋণের দায়ে পথে বসেছে, মুসলিমরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আর মাঝখান থেকে ক্ষমতা আর অর্থের পাহাড় গড়ছেন এই ভণ্ড রাজনীতিবিদরা। এই শুভেন্দু অধিকারী আর মোদির মতো ভণ্ডরা ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন আর কেবল একটি রাজনৈতিক স্ক্যান্ডাল নয়, এটি হলো বাংলার মানুষদের সাথে করা এক বিশাল প্রতারণার জ্বলন্ত প্রমাণ। শুভেন্দু অধিকারী এই মুখোশ উন্মোচনের পর নবান্নের শীর্ষ মহলে যে এক ভয়াবহ সুনামি আঘাত হেনেছে, তা সামলানো এবার গেরুয়া শিবিরের জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়বে। কারণ বাংলার মানুষ হয়তো অনেক কিছুই মেনে নেয়, কিন্তু বেইমানি আর ভণ্ডামিকে তারা কখনোই ক্ষমা করে না। গরিব কৃষকের চোখের জল আর প্রতারিত মানুষের ক্ষোভ যখন একসাথে রাজপথে আসছে পড়বে, তখন সেই রাজনৈতিক সাইক্লোনে এই বিভাজনের রাজনীতির সমস্ত দম্ভ চুরমার হয়ে যাবে। থ্রিলারের ক্লাইম্যাক্স এখন সত্যিই ঘনিয়ে এসেছে, আর সেই শেষ দৃশ্যে মুখোশধারী এই অভিনেতাদের যে চরম রাজনৈতিক পতন ঘটতে যাচ্ছে তা কেবল সময়ের অপেক্ষা। নারদা কেলেঙ্কারির মতো শুভেন্দু আবারও ধরা পড়লে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টের ঘরে জানিয়ে যাবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী কোনো নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।